আজকের আমরা কিছু আকৃতি নিয়ে কথা বলবো। এগুলো সংজ্ঞা মুখস্থ করতে হবে, বুঝলি? হ্যাঁ স্যার, শুরু করুন। প্রথমে আসবো চতুর্ভুজে। কাকে বলে না, চারটে বাহু দ্বারা সীমাবদ্ধ বদ্ধ সমতলী ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। এটা শীর্ষবিন্দু হচ্ছে চারটে। ত্রিভুজের সংখ্যাটাও একই রকম, শুধু বুদ্ধি করে বলতে হবে তিনটে বাহু, ঠিক আছে? এইভাবে কিন্তু তুই মনে রাখতে পারিস। হ্যাঁ স্যার, একদম মুখস্থ হয়ে গেছে। আচ্ছা বলতো, পঞ্চভুজ কাকে বলে? পাঁচটি বাহু দ্বারা সীমাবদ্ধ বদ্ধ সমতলী ক্ষেত্রকে পঞ্চভুজ বলে। বাহ বাহ, ভালোই মুখস্থ হয়েছে। আচ্ছা, বৃত্তের সংজ্ঞাটা মনে আছে? এই রে, কি যে লিখিয়েছিল ভুলে গেছি। এক কাজ করি, এই সংজ্ঞার মতো করে বলে দিই। স্যার, শূন্য বাহু দ্বারা সীমাবদ্ধ বদ্ধ সমতলী ক্ষেত্রকে বৃত্ত বলে। আরে, এটা কি হলো? এভাবে বৃত্তের সংজ্ঞা পড়ে নাকি? তাহলে অর্ধবৃত্ত কাকে বলবি? শূন্য বাহুর অর্ধেক বাহু দ্বারা সীমাবদ্ধ বদ্ধ সমতলী ক্ষেত্রকে অর্ধবৃত্ত বলে। আরে আরে আরে, কি হচ্ছে এগুলো? আচ্ছা বাদ দি, বলতো ষড়ভুজ কাকে বলে? এই রে, এটা আবার কি? বুদ্ধি করে বলে দিতে হবে। মানে চতুর্ভুজের থেকে বেশি বা কম বাহু দ্বারা সীমাবদ্ধ বদ্ধ সমতলী ক্ষেত্রকে ষড়ভুজ বলে। এসবের মানে কি? তুই কি না বুঝে মুখস্থ করিস? তুই কি গরু গরু কাকে বলে জানিস? হ্যাঁ স্যার, চারটে পা দ্বারা সীমাবদ্ধ বদ্ধ সমতলী। এই এই এই, একে ধরতো, তোর সমতলী ক্ষেত্র আজ ভেঙেই ফেলবো। অবস্থা ভালো বুঝছি না, এবার পালাতে হবে।